গাইস, প্রথমে ভিডিওটা দেখো, তারপর একটি লেজেন্ডারি কমেন্ট করো। নেক্সট ফ্রাইডে তোমাদের কমেন্টগুলো দিয়ে লং ভিডিও বানানো হবে। ভাঙ্গা ব্রিজে ঘুরতে আসলাম, ব্রিজ দেখে পছন্দ হলো, ব্রিজটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। ফুচকা খেতে আসলাম, কিন্তু আজকে ফুচকার জায়গায় চটপটি চাইলাম, ভেলপুরি ধরিয়ে দিল, তাই চটপটির মতো করে ভেলপুরি খেলাম। ডিপ্রেশন। ঈদে শপিং করতে আসলাম, পাঞ্জাবি দেখলাম, পছন্দ হলো, মেয়েদের পুকি জুতা কিনে নিলাম। খাওয়া অ্যাপেল দিয়ে মিরর তুললাম, ভাল লাগে না। স্যামসাং দিয়ে তুললাম, তাও ভাল লাগে না। দুইটা দিয়ে একসাথে তুললাম, এবার নায়ক সলেমন খান লাগছে। वो अलग ही लेवल का बंदा था। টিকটকে ভাইরাল হব, কিন্তু কিভাবে হব ভেবে পাচ্ছি না। চুলের জন্য বেগুনি কালার কিনলাম, এবার 101% ভাইরাল হবে। ভাই ভাবিকে ঈদের জন্য মেহেদি কিনে দিল, আমিও সুন্দরীর জন্য মেহেদি কিনলাম, কিন্তু সুন্দরী তো 7 সমুদ্র 13 নদীর পারে থাকে, তাই মেহেদিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন জীবনে অনেক পরিশ্রম করতে হবে, একদিন অবশ্যই আসবে, কারণ 2 দিন একসাথে কখনোই আসে না। অনেক দিন আগের কথা, তাই কি কথা ভুলেই গিয়েছি। डिप्रेशन। বাড়ি বসে বসে টাকা কামাতে চান, তাহলে নিজের বাড়িটাই বিক্রি করে দিন। জীবনে অনেক বড় হতে হবে, কারণ কোনো মানুষই ছোট থাকে না। ঈদের গরুর গোশত খেয়ে পেট ব্যথা করে উঠলো, ডাক্তারের কাছে যাচ্ছি, হঠাৎ মনে হলো ডাক্তারের কাছে গেলে তো সুই দিবে, ওরে বাবা যাবো না। বড় ভাই টানতে টানতে নিয়ে আসলো, বসে বসে ভয় লাগছে, তাই শুয়ে ভয় পাচ্ছি। ডাক্তার বলল বাবু আ করো, মুখের মধ্যে 2-3 ফোঁটা দিল, ওরে বাবা লেবুর টক তো এর সামনে ফেল। শিশির মধ্যেও দেখে আবার লেবুর টক ভরে দিল। মেহমান বাড়ি আসলাম, আম বিস্কুট আর মোজো খেতে দিল, তাও ভালো, বেইমান চা তো আর দেয়নি। ফুচকার দোকানে আসলাম, কিন্তু আজকে চটপটি আর ভেলপুরি চাইলাম, ফুচকা ধরিয়ে দিল। কি রে, যা চাই তার উল্টা দেয় কেন? डिप्रेशन। তাতে আমার কি, ফুচকা তো পেয়েছি। ফুটপাত থেকে টি শার্ট দেখলাম, পাশ থেকে একজন ছবি তুলে নিল, ও মা ফেসবুকে পোস্ট করে দেখে আবার ভাইরালও করে দিল। ঘর থেকে বের হলাম, ভাবি ঘর মুছছে, আমাকে আসতে মানা করলো, আমি শুনলাম না, এক লাফ দিলাম, অমনি ধপাত করে পড়ে গেলাম। উফ, ব্যথা পেয়েছি। কিরে, আবার মাথাও ফুলিয়ে দিল। আয়নায় নিজেকে দেখলাম, মুখে এটা আবার কিসের দাগ? পানি দিয়ে ডলে ডলে ধুলাম, তাও দেখি দাগ আছে। ও মা, পরে দেখে আয়নাতেই দাগ ছিল। ময়লা কাপড় চোপড়ে স্তূপ জমেছে, সব একসাথে গোটো করে নিলাম। আম্মু ধুয়ে দাও, আম্মু কাপড়ের সাথে আমাকেও ধুয়ে দিল। সব কাপড় চোপড় একসাথে পরলাম, ঝর্ণা ছেড়ে দিয়ে কাপড় গায়ে গোসল করে নিলাম। পরবর্তী পার্ট দেখতে লাইক করো। অনেক অসুস্থ, 2 দিন ভিডিও দিতে পারিনি, সবাই ভুলেই গিয়েছে। ফেসবুকে একটা নোট দিলাম, ইনবক্স একদম ভরপুর হয়ে গেল। ডাক্তার এক গাদা ওষুধ দিয়েছে, সকালে খেতে বলেছে, কিন্তু এখন তো রাত, তাতে কি? ওষুধ তো আর জানে না এখন সকাল নাকি রাত। ঠান্ডা লাগছে, না গরম লাগছে, আবার ঠান্ডা লাগছে, না গরম লাগছে। ধুর, ফ্যান চালিয়ে দিলাম, কাঁথা মুড়ি দিলাম, এবার গরম ঠান্ডা দুটোই লাগুক। डिप्रेशन। আব্বু স্যালাইন দিল, আম্মু আম কেটে দিল, বড় ভাই চা দিল। কিরে, সবকে একসাথে মিক্সড করে খাবো নাকি? সবাই একটা করে লাইক দাও আর আমার জন্য মন থেকে দোয়া করো।